শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরা একরকম আছি, ওই চলছে সর্দি জ্বর। সকালবেলায় উঠে গেছি, আজকে উঠেছি তবু ধরো রোজ তো 5:30টার মধ্যে উঠে যায়। আজ 6:10 হবে তখন উঠেছি। কথা বলতে পারছি না, গলায় আটকে আছে। উঠে টুকটাক ফুল যা তোলার তৈরি ঠাকুর মোচাগুলো করে ঠরে, তারপরে সব একা একা উঠছে, আবার একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা খুব একটা ভালো লাগছে না তো, যে এখন একটু চা করলাম, চা বিস্কুট নিয়ে বসেছি। ভাবলাম ফোনটা অন করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। মেয়েও পড়তে যাবে, মেয়েকে এখন আপাতত হলিডে বিস্কুট দিয়েছি, পরে টিফিন করবো। কথাও বলতে পারছি না, এখানে একটা জ্বরটা সাবত উঠেছে, এত কষ্ট হচ্ছে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, টিফিনের জন্য আটা ময়দা মেখে রেখে দিলাম, মানে তেল দিয়ে সব ময়াম দিয়ে একটু তেল মাখিয়েও রেখে দিলাম। এখানে দেখো মেঘ করে এসছে, মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। মেয়েটা পড়তে যাবে বলে আমি তাড়াতাড়ি করছি, আর এরকম তেলের প্যাকেটটা কেটে রাখতে হবে। দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি, এখন মেয়েকে আপাতত মেয়ের মতো করে দিচ্ছি। এদিকে বাইরে তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওর বাবা বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। বাস বৃষ্টিটা খুব জোরেই শুরু হয়ে গেল। মেঘে খেতে দিয়ে দিলাম। এই যে বাটি চচ্চড়ি করেছি, একটু টমেটো আলু টালু সব দিয়ে, যেরকম হয় কালো জিরে ফোড়ন দিয়ে। আর মেয়ের মতো একটু লুচি ভেজে ওকে টিফিন করে দিলাম। খেয়ে নে রেডি হয়ে থাক, যদি বৃষ্টি কমে যায় দেখ। দেখো খুব জোরে বৃষ্টিটা নেমে গেল, আর এখনও পর্যন্ত তো মেয়েকে নিয়ে বেরোতে পারছে না বাবা। আমি রান্নাটা বসিয়ে দিলাম, আমাদেরও টিফিন খাওয়া হয়ে গেছে, আর আর পড়তে যাওয়ার টাইমও চলে গেছে। হয়তো গেলে দেরিতে হতো, কিন্তু যা বৃষ্টি পড়ছে আর যাওয়া যাবে না। এই যে চালের পাঁপড়, জানো তো এগুলো নতুন এনেছে, অনেক বড় বড় পাঁপড়, যে ছিঁড়ে রেখেছি, ভেজে নিচ্ছি সব। তারপরে দেখো এদিকে আলু আর করলা ভাজা, যেটা প্রত্যেক রোববারই করি, মানে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। আর আলুটার মধ্যে একটু দিই কি, একটু ব্যালেন্সটা ঠিক রাখা, যেন মানে খুব তেতো হয়ে গেলে না মেয়ে খেতে চায় না একদম। ওই জন্য এই কড়াটা যখন আছে, তেল ছিল তো ওটাতে মধ্যে করে নিচ্ছি, কারণ ননস্টিকে কড়াতে না রান্না করে আমার ঠিক পোষায় না। আমার এই কড়াই ঠিক আছে। আলু আর পেঁপে গোল করে ছোটো ছোটো যে আলুগুলো ভেজে নিচ্ছে, আলু পেঁপে, বুঝতেই পারছো কী হবে, চিকেন করব আলু পেঁপে দিয়ে। খুব তাড়াতাড়ি শর্টকাটে রান্নাটা ছাড়বো, সেরে নেবো, মানে ভীষণ শরীর খারাপ। তারপরে দেখো চিকেনটা পুরো ম্যারিনেট করেছিলাম কড়াতে, রসুন একটু থেতো করে দিলাম, রসুনটা একটু ভেজে, যে চিকেনটা যা দিই সবাই করে সেটাই করেছি। আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, একটু ভিনিগারও দিয়ে রেখেছিলাম, সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিই ম্যারিনেট করার সময়, একটু রেড চিলি, 2-1টা চিনির দানা সবই দিয়ে করে রেখেছিলাম। বাস ওটা দিয়ে একটা চাপা দিয়ে দিলাম গ্যাসটা সিম করে, তাহলে চিকেন থেকে যে জলটা বেরোবে। আর দেখে এখানে ভাজাটাও হয়ে গেছে আমার। এই দেখো বৃষ্টি, দেখো তোমরা শুধু, মানে কি বলবো, মেয়েটা সপ্তাহে একদিন পড়া, সেটাও করতে যেতে পারলো না। আর বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে সেই যে তখন 9:30 থেকে যে স্টার্ট হয়েছে, এখন 11:30টার মতো বাজে। দেখো বৃষ্টি মানে কোনো থামান হয়েই যাচ্ছে। বাসনগুলো এখানে টিফিন খাওয়া যাচ্ছে, বাসনগুলো ভিজেই গেছে। তারপরে দেখো আমার চিকেনটা কষানো পুরো হয়ে গেছে। গরম জল আমি তোমাদেরকে দেখাই যখন করি, চিকেন বলো মটন বলো, গরম জলটা দিই, বেশি ভালো হয় এটাতে। আর এটা একটু ঝোলঝোলই করব, কারণ আজকে আর তো কোনো তরকারি কিছু করব না। মানে রান্নাঘর থেকে আমি এখন বেরোতে পারলে বাঁচি, এত শরীরটা খারাপ লাগছে। এই যে একটু চাটনি করে নিলাম, একটু কিশমিশও দিয়ে নিয়েছিলাম এর মধ্যে, আমের চাটনি। একটু জেলি মতো করলে না এরকম আমগুলো মানে গলে গেছে একদমই, খুব ভালো লাগে খেতে। তারপরে দেখো ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই ডালটাকে এবার ফোড়ন দিয়ে দিলাম, কারণ রাত্রিবেলা তো চিকেন খাবে না, রাত্রিবেলা ডালটা করে রাখছি, কারণ রাতে আর ইচ্ছে করে না করতে। তো রাতে সেদ্ধ টেদ্ধ বা ভাজা টাজা কিছু করে নেবো। ধনে পাতা দিয়ে দিলাম, আর রাঁধুনি সোমবার দিয়েছিলাম। এই দেখো চিকেনটাও হয়ে গেছে আমার। আলুগুলো না খুব ভালো ছিল, জানো তো, গোল গোল করে কেটে দিয়েছি, মাঝখান দিয়ে একটু কেটে মানে করে দিই, আমি বটি দিয়ে একটু কেটে দিই, আলুটা গোটাই থাকে দেখতে। আলু পেঁপে সবই একদম সেদ্ধ হয়ে গেছে। দেখো কীরকম হয়েছে, বললাম একটু গ্রেভি ঝোল মতো রাখছি, যেহেতু ডালটা কেউ দুপুরে খাবে না, আর কোনো তরকারি করবো না। দুটো বাটিতে দেখো ঢেলে রেখে দিলাম, কারণ এক বড় বাটিটার যেটা বেশি রাখা আছে ওটাই খেয়ে নেবো, আর ওটা থাকবে, কালকে খেলে খাবে। দেখো রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে, আর অঝরে বৃষ্টি, সেই যে বৃষ্টি শুরু হয়েছে, মানে 9টার আগে থেকে স্টার্ট হয়েছে, এখনও পর্যন্ত থামছে না, এখন 1টা বাজে চলে। এখানে সব বাসন, লাস্টের বাসনগুলো এখানে রাখা হয়েছে। এখানে দেখো না বেসিন টেসিন পরিষ্কার করে, এইখানে বাসন, জানি না
কীভাবে এগুলো শুকোবে, মানে জলগুলো ওদিকেই নিয়ে যেতে হবে সব। দেখেছো কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। চান করতে যাবো এবার। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে একটা জবা ফুটেছে, বড় মাকে দিলাম। বৃষ্টি হচ্ছে, জানলা যাচ্ছে, হাওয়া দিচ্ছে এত। আজকে পাখা চালাতে হয়নি, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো দুপুরে খেতে বসে গেলাম। বৃষ্টি তো আজকে মনে হচ্ছে থামবে না। এই যে একটু লেবু কেটে নিলাম। এই লেবুটা আমাদের গাছেই হয়েছে পিছনে, একটু বড় হয়েছে, কোনোদিন এত বড় হয় না, ওই জন্য মাঝখানে হাফ করে নিলাম। আর এই চিকেনের ঝোলের একটু গ্রেভি মতো যে চিকেন বানানোর হয় না, তার সাথে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। পাঁপড়টা ঢাকা রয়েছে, আজকে চালের পাঁপড় আর চাটনি। আজকে আর বেশি কিছু করিনি, শরীরের যে অবস্থা আর ভালো লাগছে না। আর আলু করলা ভাজা, আমি খেয়ে নিই তিনজনে। এই যে মোবাইল দিয়ে কার্টুন দেখতে দেখতে খাবে। গুড ইভিনিং ফ্রেন্ডস। 7:10 এখন চলে আসলাম তোমাদের সামনে। আজকে খুব একটা অন্যরকমই লাগছে শরীরটা, তো এমনিতেই বলছি তোমাদের, সত্যি একদম ভালো লাগছে না। মানে এই জিনিসটা আমি জানি, এই ভাইরাল ফিভারটা সহজে যাবে না, কদিন বেশ ভোগাবে, তারপর যাবে। একটু লিকার চা করলাম, যেহেতু ওই দুপুরে চিকেন খেয়েছি, রাতে আর খাবো না। রাতে তো দুটো বাটিতে ঢেলে রেখেছি, একটা বাটি পুরো তোলাই থাকবে, কেউ খাবে না রাতে। রাতে ওই জন্য ডালটা করে রেখেছি, আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ বা পেঁয়াজ, আলু সেদ্ধ ডিম সেদ্ধ পেঁয়াজ দিয়ে মেখে তারপরে ধরো বড়াটা এসব ভাজলে, পাঁপড় ভাজা তো আছেই, এগুলো দিয়ে খাওয়া যায়। রাতে তো একটু একটু খাবো সব। আমার তো না খেলেও যেন হয়, আমার মুখে একদম ভালো লাগছে না। এখন এই লিকার চা বিস্কুটটা খাবো, একটু আদা টাদা দিয়ে করলাম, একদম ঠিক হয়েছে, একদম এইটুখানি হয়েছে। না এখন জানো তো গায়ে জ্বরটা নেমে তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, একটা ভিতরে এত কষ্ট হচ্ছে। পাখা চালালে দুপুরবেলা গায়ে চাদর দিতে হচ্ছে, আর পাখা না চালালে অতিরিক্ত গরম লাগছে, মানে কি বিচ্ছিরি। আর আজকে যা ওয়েদারটা গেল, সারাটা দিন সকাল 9:30 থেকে আমার বৃষ্টিটা স্টার্ট হলো, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে গেছে না। এই 4:30টার সময় মানে কমলো। মানে কিরম বলতো, খুব তখন মাঝখানে যখন মেয়ের পড়াটা, মানে সপ্তাহে একদিন পড়া যেতে পারলো না, মানে তখন এত বৃষ্টি হলো। আর তারপরে ঠিক মানে 1টা-1:30টার পর থেকে না ওই হয়েই যাচ্ছে, মানে খুব জোর না যে অনেক জল জমে হয় সেরকম না, হয়ে যাচ্ছে এরকম টাইপের বৃষ্টিটা আজকে হলো। মানে খুব, মানে এত বাজে হলো কি বলবো। আর বারান্দাময় জামা কাপড়, ঘরে দড়ি টাঙিয়ে বারান্দায়, মানে একসঙ্গে সব কাঁচা হয়েছে কত। সকালে এত রোদ ছিল, কে বলবে যে তারপরে যে এরকম বৃষ্টি। তাহলে চলো, আজকে আর ভালো লাগছে না কিছু। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।